বাকি সরকারি এজেন্সির কথা যদি আমরা না বলি বা ওদের বাদ দেই, যদি সরাসরি পুলিশের কথাই বলি, পুলিশে কিন্তু ঠিক এরকম একটা বডি আছে যেটাকে বলা হয় পিআইও বা পুলিশ ইন্টারনাল ওভারসাইট ইউনিট। এবং এটা পুলিশ হেডকোয়ার্টারের অর্গানোগ্রামে দেখা যাবে যে পুলিশ হেডকোয়ার্টার একজন এআইজি এটার হেড। এবং এই পিআইওর মূল কাজটা হচ্ছে যে পুলিশ ফোর্সের যারা সদস্য যারা আছেন তারা যদি কখন কোনো ধরনের যদি অপরাধ করেন বা যদি দুর্নীতি করেন বা যেকোনো ধরনের অপরাধ হতে পারে, সেইগুলো তদন্ত করা এবং সেই এটা অনেকটা একটা নন জুডিশিয়াল ওভারসাইট মেকানিজম একটা, এবং তদন্ত করা এবং এডুকেশন করা এবং সেগুলোর যে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থাগুলো করা। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই সেলটা এক্সিস্ট করে এবং পুলিশের ওয়েবসাইটে গেলে এটা দেখা যায়। পুলিশ হেডকোয়ার্টারের বর্তমানে দেখা যাচ্ছে। কিন্তু গত বহু বছর ধরে এবং বাংলাদেশ হওয়ার পর থেকে বা এখনো পর্যন্ত যে এই পিআইওর যে কাজটা, সেই কাজটা কিন্তু ভিজিবল না। যে এটা কারণ অসংখ্যবার বিভিন্ন সময়ে পুলিশের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসছে বা যেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে পিআইও যে ঠিক কি কাজটা করেছে সেটা কিন্তু তেমন খুঁজে পাওয়া যায় না। এবং এটার যে প্রসিডিউরটা কি সেটাও কিন্তু তেমন খুঁজে পাওয়া যায় না। যে এটা আসলে কিভাবে কাজ করে। এবং তবে খুব চেষ্টা করলে এবং আরেকটা বিষয় হচ্ছে যে পিআইও যেভাবে কাজ করে সেখানে যিনি কমপ্লেইন করছেন তার তেমন রোলটা আসলে তার নাই। এবং তার ইনকোয়ারি প্রসেস তার কোনো রোল থাকে না সেখানে। ফলে ইন্টারনাল ডিসিপ্লিনারি অ্যাকশন গুলো কিভাবে নেয়া হচ্ছে এটা খুবই ধোঁয়াশা এবং খুবই অস্পষ্ট। এবং আমার যেটা মনে হয় বা আমি যেটা মানে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে বলতে পারি যে এই সমস্ত বিষয়গুলোতে যে একটা সুযোগ ছিল যে কেউ যদি পুলিশ সদস্যের মধ্যে যে এই কাজগুলো করে তাহলে পিআইও সেই রোলটা কিন্তু প্লে করা উচিত ছিল এবং তারা কিন্তু খুঁজে বের করতে পারত। এইখানে কিছু প্রশ্ন আসে যে একজন পুলিশ প্রধান তিনি বা যেকোনো মানুষই যখন হন না কেন, আমরা নিউজে দেখেছি যে তিনি একদিনে ৪ টা ফ্ল্যাট কিনেছেন। আবার একই সঙ্গে শত, শত বিঘা জমির মালিক তিনি রয়েছেন এবং সেই শত, শত বিঘা যখন জমি তিনি কিনেছেন, সেটা কোন রকম কোন রাষ্ট্রীয় মানে এই সংস্থা সেটা টের পেল না, জানলো না। এটা খুবই হচ্ছে মানে এই ইন্টারেস্টিং, খুবই মানে অদ্ভুত একটা বিষয়। আবার এটাও আমরা পেপারে দেখেছি যে পুলিশ ফোর্সের বা র‍্যাবের যারা আছেন তারাও কিন্তু তাদের সেই জমিগুলো বা অন্যগুলো সেগুলোকে পাহারা দিতে তাদেরকে ইউজ করা হয়েছে। তো ফলে আমরা এই সমস্ত থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে পিআইও আছে, পিআইও কাজ করছে কিন্তু পিআইও বোধহয় সেভাবে করে তারা তাদের যে রোলটা, তাদের যে রোলটা প্লে করার কথা, সেই রোলটা বোধহয় প্লে করছে না। এখানে দুর্নীতি দমন কমিশনের প্রধান কৌঁসুলি আছেন।